হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা বুঝতেই পারতেছেন থাম্বনেল দেখে আজকের টপিকটা কী নিয়ে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা মেসেঞ্জার থেকে ডিলিট করা মেসেজ কীভাবে ফিরিয়ে আনবেন। তো এই নিয়ে হয়তো আরও নতুন অনেক ভিডিও দেখছেন। তো আজকে আমি আপনাদেরকে A to Z দেখাবো। এখান থেকে আপনি একেবারে টোটালি ভালোভাবে শিখতে পারবেন যে কীভাবে আপনি মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ আপনি যত মেসেজ আপনি ডিলিট করছেন সমস্ত মেসেজ আপনি রিকভারি করতে পারবেন। শুধু মেসেজ না, এখানে আপনি যদি কোনো ফটো ডিলিট করে থাকেন, কোনো ফটো, স্টিকার যাই কিছু আপনাকে দেখ না কেন, কোনো ভয়েস টয়েস থাকলে সেগুলো কিন্তু আপনি আনতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা মেসেজ রিকভারি করবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, ফেসবুকটা লগ ইন করে নিতে হবে। ফেসবুকটা লগ ইন করে নেওয়ার সরাসরি চলে আসবেন আপনাদের প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো এখানে সেটিংসে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করবেন, এখানে দেখতে পারবেন ডাউনলোড ইনফরমেশন। তো এখানে আমি স্ক্রল করতেছি, আপনারা একদম নিচে চলে আসবেন স্ক্রল করতে করতে। তো দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড ইউর ইনফরমেশন, তো এই লেখাটাতে আপনারা ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর এখান থেকে আমার নতুন আরেকটি ইন্টারফেস তৈরি হবে। তো অপেক্ষা করবেন, নতুন একটু ওয়েট করতে হবে। তো একটু ওয়েট করার পর দেখবেন এখানে কন্টিনিউ একটা অপশন আসছে। তো কন্টিনিউতে ক্লিক করবেন আপনারা। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আরও কিছু অপশন আসবে, দেখতে পাচ্ছেন। তো এরকম অপশন আসার পর এখান থেকে আপনারা এই যে ক্রিয়েট অ্যাক্টিভিটি, এইখানে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন। তো ক্রিয়েট অ্যাক্টিভিটির পরে এইখানে দেখতে পাচ্ছেন নিচে যে অপশনটা স্যাটিসফাই টাইপ অফ ইনফরমেশন। তো উপরের অপশনটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এখান থেকে আপনি ডাউনলোড টু ডিভাইস এখানে ক্লিক করলে হবে। বাট আমি নিচেরটাতে ক্লিক করতেছি, নিচেরটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি সিলেকশন করতে পারবেন যে আসলে কী আপনি ডাউনলোড করতে চাচ্ছেন। তো এখানে সবগুলো অপশন দেওয়া থাকবে, আপনি যে পোস্টগুলো ডিলিট করছেন সেগুলো কিন্তু আপনি রিকভার করতে পারবেন। তো আমি এখন মেসেঞ্জার সিলেক্ট করতেছি, মেসেজগুলো রিকভারি করব। তো এখানে আরও অনেক অপশন আছে, যতগুলো ফেসবুকের ভিতরে অপশন দেওয়া আছে ডিলিট করার মতো সমস্তগুলোই কিন্তু এখানে দেওয়া আছে। তো যেইটার মধ্যে আপনারা টিক চিহ্ন দিবেন, টিক মার্ক করবেন, সেইটা থেকে কিন্তু আসলে আপনি রিকভারি করতে পারবেন সেটাই। তো যাই হোক, এখান থেকে আমি কিন্তু ওই একটাই সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড টু ডিভাইস। এখন আমরা আবারও নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই ক্রিয়েট ফাইল। তো এই ক্রিয়েট ফাইলে আমরা ক্লিক করব। তো এর আগে এখানে দেখতে পাচ্ছেন হাই এবং নর্মাল, এগুলো আপনি নর্মালি দিয়ে রাখবেন। মিডিয়াম সিলেক্ট করার পর এখান থেকে আপনি এই যে ক্রিয়েটে এইখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখবেন এখানে একটু প্রসেসিং নেবে। প্রসেসিং সময় নেওয়ার পর অটোমেটিকলি দেখবেন এখানে আপনার একটা ফাইল তৈরি হয়ে গেছে। তো এরকম একটা ফাইল তৈরি হয়ে যাবে। তো ফাইল তৈরি হওয়ার পর এখানে একটু প্রসেসিং সময় নেবে। তো ম্যাক্সিমাম আপনার 5-7 মিনিট সময় নিতে পারে বা 2-1 মিনিট সময় নিতে পারে, সেটা আপনার ফাইলের উপর ডিপেন্ড করে আপনার সময়টা নেবে। তো এখানে আপনারা যখন ডাউনলোড অপশনটা চলে আসবে, আসার পর এখান থেকে আপনার মেইলের মধ্যে একটা মেসেজ যাবে। আপনি যে মেইল আপনার ফেসবুকে অ্যাড করা আছে সেইখানে কিন্তু আপনার একটা মেসেজ যাবে ডাউনলোড করার, যে আপনি ফাইলগুলো ডাউনলোড করতেছেন সেগুলোর। এই দেখেন, আমি যেহেতু ইমেলের মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ইমেলের মধ্যে আমার একটা নোটিফিকেশান আসবে যে আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলো কিন্তু আপনার ডাউনলোড করা হচ্ছে। যদি এটা অন্য কেউ আপনার হ্যাক করে তারপর যদি আপনার এই কাজটা করে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, মেসেজটা আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার গুরুত্বপূর্ণ যে ফাইলগুলো সেগুলো আপনার ডাউনলোড হচ্ছে। তো এখানে আপনার যে মেসেজ দেখার পর আপনারা কী করবেন, চলে আসবেন এখানে। আসার পর দেখবেন এখানে একটু রিফ্রেশ নেবেন। রিফ্রেশ নেওয়ার পর দেখবেন এখানে ফাইলটা ডাউনলোড অপশন চলে আসবে। তো আমি একটু ব্যাকে আসছি, ব্যাকে আসার পর আবারও আমি সেই ডাউনলোড অপশনে চলে যাব, ডাউনলোড ইনফরমেশনে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো যাই হোক, এখানে আমরা নেক্সটে ক্লিক করলাম। তো এখানে ডাউনলোড অপশনটা চলে আসতে দেখতে পাচ্ছেন রিফ্রেশ করার পরে। তো ডাউনলোড অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন কিছুক্ষণ সময় নেবেন, নেওয়ার পর এখানে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো এখানে ফাইলটা ডাউনলোড হওয়ার পর আপনারা কিন্তু দেখতে পারবেন যে আপনার যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যাবে। তো তার আগে এখানে আপনাকে অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে আপনার এটা কন্টিনিউ করতে হবে। তো কন্টিনিউ করার পর আপনার এই ফাইলটা ডাউনলোড হবে। তো ডাউনলোড করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে একটা ব্রাউজারে নিয়ে যাবে, যে সেটা ক্রোম ব্রাউজার হয়তো বা যে কোনো ব্রাউজার আপনার ফোনে ইনস্টল করা থাকবে, সেই ব্রাউজারে কিন্তু আপনি নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর সেখান থেকে ডাউনলোড ফাইলটা দেখাবে যে ঠিক এইরকম, যেমন এখানে ফেসবুক এই যে নামে আমার আইডিটা খোলা আছে সেই রকম একটা নাম দিয়ে আপনার এখানে ডাউনলোড হতে থাকবে
ফাইলটা। তো এই ফাইলটা আপনি কী করবেন, আপনার একটা নোটপ্যাড রেডি রাখবেন আগে থেকেই। তো এটা যখন আপনি ক্লিক করবেন এই ফাইলটার মধ্যে, এটা কিন্তু আপনার একটা নোটপ্যাডের মাধ্যমে আপনার ওপেন হবে। তো সেটা আপনার বিভিন্ন ফাইল ম্যানেজার আছে, যেগুলো আপনি এফএস ফাইল ম্যানেজার আছে, সেগুলোর মধ্যে কিন্তু আপনি ইনস্টল করে দেখতে পারবেন।